গতকাল আমি ব্রক লেসনার ভার্সেস ওবাফেমির ম্যাচের কথা আলোচনা করেছিলাম, আর এটাও আলোচনা করেছিলাম যে আমার মতে এই ম্যাচটায় কার জেতা উচিত। আর আমি সাথে এটাও বলেছিলাম যে ক্ল্যাশ ইন ইটালির আরও যে দুটো বড় ম্যাচ আছে, একটা হচ্ছে রোমান রিংস ভার্সেস জেকব ফাটের মধ্যে ট্রাইবাল কমব্যাট ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, আর একটা হচ্ছে কোডি রোডস ভার্সেস গান্থারের আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ। তো এই দুটো ম্যাচের কথাও আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে আমি কোডি রোডস ভার্সেস গান্থারের ম্যাচের কথা আলোচনা করতে চলেছি। লজিক পুরো সেম গতকালের ভিডিওটার মতোই থাকবে। যারা সেই ভিডিওটা এখনও দেখোনি গিয়ে অবশ্যই একবার চেক আউট করো। আমি কোন লজিকে এই আলোচনাটা করছি তোমরা সবাই জেনে যাবে। তো চলো আজকে আর বেশি দেরি না করে, আর বেশি কথা না বাড়িয়ে সোজা শুরু করা যাক কোডি রোডস ভার্সেস গান্থারের ম্যাচের আলোচনা। আর আমি বলবো এই ভিডিওর শেষে যে আমার মতে এই ম্যাচে কার এই মুহূর্তে জেতা উচিত, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে একটু পুরনো গল্প আলোচনা করা যাক, মানে এই ম্যাচটা অবধি আমরা ক্লাস ইন ইটালিতে কীভাবে পৌঁছালাম। তো সবার প্রথমে যদি আমাদের আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন কোডি রোডসের কথা বলা হয়, তো বছরের শুরুতে আমরা দেখেছিলাম কোডি রোডস ড্রু ম্যাকেন্টায়ারের কাছে তার চ্যাম্পিয়নশিপ হেরে গেছিলো। তারপর কোডি রোডস রয়্যাল রাম্বল জেতার চেষ্টা করেছিল, কিন্তু সেখানেও ড্রু ম্যাকেন্টায়ারের কারণে সে রয়্যাল রাম্বল জিততে পারেনি। তারপর কোডি রোডস এলিমিনেশন চেম্বার জেতারও চেষ্টা করেছিল, কিন্তু সেখানেও ড্রু ম্যাকেন্টায়ারের ইন্টারফিয়ারেন্সের কারণে সে এলিমিনেশন চেম্বার জিততে পারেনি। রয়্যাল রাম্বল এলিমিনেশন চেম্বার দুটো হেরে যাওয়ার পরেও আমরা দেখেছিলাম কোডি রোডস যেহেতু ডাব্লিউডাব্লিউর গোল্ডেন বয়, তাই তাকে আরেকটা সুযোগ দেওয়া হয়েছিল, যেখানে একটা স্ম্যাকডাউনের এপিসোডে কোডি রোডস ড্রু ম্যাকেন্টায়ারকে হারিয়ে হয়ে যায় আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন। তারপর আমরা দেখতে পাই যেহেতু র্যান্ডি অর্টন এলিমিনেশন চেম্বার জিতে গেছিল, তাই রেসেলমেনিয়াতে আমরা র্যান্ডি অর্টন ভার্সেস কোডি রোডসের মধ্যে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ বা আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ দেখতে পাই। যেই ম্যাচের আগে আমরা র্যান্ডি অর্টনের হিল টার্নও দেখেছিলাম, কিন্তু তারপর সেই স্টোরিটাকে পুরো বেকার বানিয়ে দিয়েছিল ডাব্লিউডাব্লিউ, কারণ সেলিব্রিটি অ্যাঙ্গেল অ্যাড করতে গিয়ে সেখানে জেলি রোল, প্যাট ম্যাকাফি এদের সবাইকে ঢুকিয়ে দিয়েছিল। তো যাই হোক না কেন, আলটিমেটলি আমরা যখন রেসেলমেনিয়ায় র্যান্ডি অর্টন ভার্সেস কোডি রোডসের ম্যাচ দেখেছিলাম, তখন আমরা সবাই এটাই এক্সপেক্ট করছিলাম যে এই ম্যাচে তো র্যান্ডি অর্টন কোডি রোডসকে হারিয়ে দেবে, হারিয়ে দিয়ে 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে। কিন্তু কোনো কারণে সেটা র্যান্ডি অর্টনের ইঞ্জুরি হোক বা লাস্ট মোমেন্টে ডাব্লিউডাব্লিউ তাদের প্ল্যানসে চেঞ্জ করে দিক, যাই হোক না কেন, লাস্ট মোমেন্টে আমরা দেখতে পেয়েছিলাম যে র্যান্ডি অর্টন এই ম্যাচে জিততে পারে না, আর কোডি রোডস এই ম্যাচে র্যান্ডি অর্টনকে হারিয়ে দিয়ে তার আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নেয়। আর তারপর আমরা দেখতে পাই যে র্যান্ডি অর্টন ম্যাচের শেষে কোডি রোডসকে সেই চ্যাম্পিয়নশিপ দিয়ে হিট করে, মানে আঘাত করে। আর শুধু তাই না, লাস্টে আমরা এটাও দেখতে পেয়েছিলাম যে কোডি রোডসকে র্যান্ডি অর্টন একটা পয়েন্ট কিকও মেরে দিয়েছিল। তারপর আমরা সবাই এটাই ভাবছিলাম যে এরপর হয়তো র্যান্ডি অর্টনের কোডি রোডসের ফিউড কন্টিনিউ হবে, কিন্তু রেসেলমেনিয়ার পর থেকে আমরা র্যান্ডি অর্টনকে আর ডাব্লিউডাব্লিউতে দেখতেই পাই না। শোনা যাচ্ছে এরকম যে র্যান্ডি অর্টন কোনো একটা ইঞ্জুরি থেকে সাফার করছে, আর সেই কারণে র্যান্ডি অর্টন এখন ডাব্লিউডাব্লিউর বাইরে আছে, আর কোডি রোডস ওই দিক থেকে নিজের চ্যাম্পিয়নশিপ রিংকে কন্টিনিউ করেছে। আর যদি কথা বলা হয় তার চ্যালেঞ্জার গান্থারের, তো গান্থারকে আমরা দেখেছিলাম যে আগের বছরের শেষের দিকে সে জন সিনাকে রিটায়ার করেছিল, আর এই বছরের শুরুতে রয়্যাল রাম্বলে সে এজে স্টাইলসের মতো লেজেন্ডকে রিটায়ার করে দিয়েছে। আর তার যেহেতু ক্যারেক্টারটাই হচ্ছে কেরিয়ার কিলারের, তো এটা তো হতেই হতো। কিন্তু এজে স্টাইলসকে রিটায়ার করার পর হয়তো গান্থারের রেসেলমেনিয়ার জন্য আরও বড় কোনো প্ল্যান থাকার কথা ছিল, কিন্তু সেরকম কিছু আমরা দেখতে পাই না। প্রথম দিকে কথা উঠতে থাকে যে গান্থার হয়তো রে মিস্ট্রিওকে রেসেলমেনিয়ায় রিটায়ার করতে পারে, কিন্তু রে মিস্ট্রিও যেহেতু সেই সময় ইনজিওর্ড ছিল, তাই আমরা সেই ম্যাচটা রেসেলমেনিয়াতে দেখতে পাইনি। কিন্তু হঠাৎ করেই আমরা দেখতে পাই যে গান্থার পল হেমনকে সাহায্য করার জন্য সেথ রলিন্সের পেছনে লেগে যায়, আর রেসেলমেনিয়াতে আমরা সেথ রলিন্স ভার্সেস গান্থারের মধ্যে ম্যাচ দেখতে পাই, যেই ম্যাচেও আমরা দেখতে পাই ব্রন ব্রেকারের ইন্টারফিয়ারেন্সের জন্য সেথ রলিন্স সেই ম্যাচটা হেরে যায়, আর গান্থার রেসেলমেনিয়াতে সেথ রলিন্সকেও হারিয়ে দেয়। মানে গান্থার এখনও অবধি আনডিফিটেড আছে, মানে সবাইকে সে রিটায়ার করছে, আর যার সামনেই সে আসছে তাকেও সে হারিয়ে দিচ্ছে, কিন্তু সে এখনও ডাব্লিউডাব্লিউতে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হতে পারেনি। তো সেই কারণে আমরা দেখতে পেয়েছি যে পল হেমনকে যেহেতু সে সাহায্য করেছিল রেসেলমেনিয়াতে সেথ রলিন্সের থেকে বদলা নেওয়ার জন্য, তো সেই কারণে পল হেমনের কাছে গান্থার একটা ফেভার পেত, আর সেই ফেভারটা হয়তো আমরা সবাই হয়েছিলাম যে হবে ব্রক লেসনারের এগেনস্টে একটা ম্যাচ, কিন্তু রেসেলমেনিয়াতে আমরা দেখেছিলাম যে ব্রক লেসনার তো সম্ভবত রিটায়ারমেন্টই নিয়ে নিয়েছিল। তো সেই কারণে ডাব্লিউডাব্লিউ হয়তো তাদের প্ল্যানসে চেঞ্জ করতে বাধ্য হয়। আর আমরা দেখতে পাই যে গান্থার পল হেমনের কাছ থেকে ফেভার তো নেয়, কিন্তু সেই ফেভারটা এটা হয় যে গান্থারকে র থেকে স্ম্যাকডাউনে নিয়ে আসা হয়, আর স্ম্যাকডাউনে গান্থার ডিরেক্ট ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ বা আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য একটা অপরচুনিটি পেয়ে যায়, যেখানে সে এখন কোডি রোডসের পেছনে লেগেছে। তো তারপরেই আমরা দেখতে পেয়েছি যে ক্লাস ইন ইটালির জন্য তাদের ম্যাচ অফিসিয়াল হয়ে গেছে। এই ম্যাচের মাঝখানেও একটা কাণ্ড আমরা দেখেছিলাম, যেখানে কন্ট্রাক্ট সাইন ইন হওয়ার কথা ছিল, কিন্তু সেইখানে মাঝখানে রয় স্কিজ ঢুকে গেছিলো, তার জন্য গান্থার ভার্সেস রয় স্কিজের মধ্যে আমরা একটা নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচও দেখেছিলাম। তো যাই হোক না কেন, আলটিমেটলি আমরা কোডি রোডস ভার্সেস গান্থারের ম্যাচ দেখতে পাচ্ছি।
এবার যদি এই ম্যাচ থেকে কার কি লাভ হবে বা কার কি লস হবে সেই কথা বলি, মানে ম্যাচটা হারলে বা জিতলে, তাহলে সেখানেও যদি সবার প্রথমে গান্থারের কথা বলি, তো গান্থারের লাভ কি হবে এই ম্যাচটা জিতলে? তো গান্থার যদি এই ম্যাচে কোডি রোডসকে হারিয়ে দেয়, সবার প্রথম কথা হচ্ছে সেটা গান্থারের মোমেন্টামের জন্য খুব বেশি দরকার। তার কারণ হচ্ছে গান্থারের এই মুহূর্তে যে গিমিকটা চলছে সেখানে আমরা দেখতে পাচ্ছি গান্থার বড় বড় লেজেন্ডদেরকে রিটায়ার করছে, আর এখন মনে হচ্ছে কোনো পুরনো সুপারস্টার যদি গান্থারের সামনে চলে আসে সেটাই সেই সুপারস্টারের কেরিয়ারের লাস্ট ম্যাচ। কিন্তু কোডি রোডসের কেরিয়ার তো এত তাড়াতাড়ি শেষ হবে না, কিন্তু কোডি রোডসের আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ রেক গান্থারের হাতে অবশ্যই শেষ হতে পারে যদি গান্থার কোডি রোডসকে এই ম্যাচে হারিয়ে দেয়। আর তোমরাই ভাবো যে কেমন লাগবে যে যখন গান্থার কোনো লেজেন্ডদের সামনে আসছে তখন তো সে তাদেরকে হারিয়ে তাদের কেরিয়ার শেষ করে দিচ্ছে, কিন্তু কোডি রোডসের সামনে চ্যাম্পিয়নশিপ জেতার কথা এলো যখন, তখন আর সে কোডি রোডসকে হারাতে পারলো না। তো এটা গান্থারের জন্য একটু অপমানজনক হয়ে যাবে না? তো যে বুড়ো বুড়ো লেজেন্ডদেরকে তো তুমি হারিয়ে দিচ্ছ, কিন্তু যখন তোমার সামনে কোনো মানে ইয়ং সুপারস্টার আসছে বা কোনো বড় থ্রেট আসছে তখন তুমি হেরে যাচ্ছ, এটা তো গান্থারের ক্যারেক্টারের জন্য কোনোভাবেই ভালো কথা হবে না। তো এই একটা ক্ষতি হয়ে যেতে পারে গান্থারের যদি গান্থার এই ম্যাচে কোডি রোডসের কাছে হেরে যায়। তাই এই ম্যাচটা জিতে গান্থার নিজের মোমেন্টামকে ধরে রাখতে পারে। আর তার সাথে সাথে আমরা এটাও জানি যে গান্থার জবের থেকে ডাব্লিউডাব্লিউতে এসেছে বেশিরভাগ সময়ই সে চ্যাম্পিয়নশিপ হোল্ড করেই কাটিয়েছে, সেটা যে কোনো চ্যাম্পিয়নশিপ হোক না কেন, কিন্তু এখনও অবধি আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ গান্থারের কাছে একবারও আসেনি। তো গান্থারের কাছে এই একটা সুযোগ থাকবে যে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপকেও নিজের কাছে নিয়ে আসা। আর আমরা জানি কোনো চ্যাম্পিয়নশিপ ম্যাচে যদি গান্থার থাকে তো সেই ম্যাচে গান্থারের অডস একটু বেশিই থাকে যে গান্থার সেই ম্যাচটা হয়তো জিতে যেতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে এখন গান্থারের সামনে যে আছে সে হচ্ছে কোডি রোডস, আর আমরা জানি কোডি রোডসের কথা যখন আসে তখন ডাব্লিউডাব্লিউ কত সতর্কতার সাথে পা ফেলে, মানে কোডি রোডসকে ডাব্লিউডাব্লিউ অত সহজে কারো কাছে হারাতে চায় না। যদি হারিয়েও দেয় তাহলে আমরা দেখেছি ইভেনচুয়ালি পরবর্তীকালে কোডি রোডস সেই সুপারস্টারকে আবার হারিয়ে তার থেকে চ্যাম্পিয়নশিপ ফেরত নিয়ে নেয়। সেম জিনিস আমরা দেখেছিলাম জন সিনার সাথে, যখন জন সিনা কোডি রোডসকে হারিয়েছিল তখন কোডি রোডস আবার জন সিনাকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ নিয়ে নিয়েছিল। সেম আমরা দেখলাম ড্রু ম্যাকেন্টায়ারের সাথে, যে ড্রু ম্যাকেন্টায়ার কোডি রোডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো, কিন্তু ইভেনচুয়ালি আবার কোডি রোডস ড্রু ম্যাকেন্টায়ারের থেকেও চ্যাম্পিয়নশিপ নিয়ে নিল। তো গান্থারও যদি এই মুহূর্তে কোডি রোডসের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ নিয়েও নেয় তবুও আমরা বলতে পারি যে ফিউচারে হয়তো আবার কোডি রোডস গান্থারের থেকে সে চ্যাম্পিয়নশিপ ফেরতও নিয়ে নেবে। তো এইখানেও গান্থারের একটা লস হয়ে যেতে পারে যে গান্থার চ্যাম্পিয়নশিপ জিতলো, কিন্তু গান্থার কি শুধুমাত্র এটা ট্রানজিশনাল চ্যাম্পিয়ন হবে যে কিছুদিনের জন্য চ্যাম্পিয়নশিপ রেখে আবার সেটা কোডি রোডসের কাছে ফিরিয়ে দিল? এবার তোমরা বলবে যে গান্থার এরকম কেন করতে যাবে, আর গান্থারের এটা করে লাভের লাভ কী হবে? তো দেখো, এখন যেহেতু সামনে নাইট অফ চ্যাম্পিয়ন্স আছে, বা নাইট অফ চ্যাম্পিয়ন্সে সম্ভবত চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন হয় না, কিন্তু ক্রাউন জুয়েলে আমরা জানি ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপের জন্য ডাব্লিউডাব্লিউ যে দুইজন চ্যাম্পিয়ন থাকে তারা দুইজন একে অপরের মুখোমুখি এসে দাঁড়ায়। এবার সেই ক্ষেত্রে এখন যদি কোডি রোডস চ্যাম্পিয়ন থাকে, আর তাহলে আমরা জানি যে ওই দিক থেকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন আছে আমাদের রোমান রিংস, তাহলে সেইভাবে দেখতে গেলে ক্রাউন জুয়েলে রোমান রিংস ভার্সেস কোডি রোডসের মধ্যে ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হবে। কিন্তু আমি তোমাদের এটাও বলেছি যে ট্রিপল এইচ সব দিক থেকে চেষ্টা করবে যাতে এই মুহূর্তে রোমান রিংস আর কোডি রোডস সামনাসামনি না আসে, কারণ ট্রিপল এইচ জানে যে কোডি রোডস যদি একবার রোমান রিংসের সামনে চলে আসে তাহলে রোমান রিংসকে সেই ম্যাচে হারানো খুবই কষ্টকর ব্যাপার হয়ে যাবে, আর রোমান রিংস হারতেও চাইবে না অত সহজে কোডি রোডসের কাছে। তো এই ম্যাচটাকে ডাব্লিউডাব্লিউ যে কোনো উপায়ে অ্যাভয়েড করতে চায়। তো সেক্ষেত্রে যদি এই মুহূর্তে আবার রোমান রিংসের সামনে কোডি রোডসকে না আনতে চায়, যেটা ট্রিপল এইচ রাসেলমেনিয়ার ক্ষেত্রেও করেছিল, তাহলে গান্থারকে চ্যাম্পিয়নশিপ দিয়ে দিতেই পারে। এতে কি হবে, গান্থার কোডি রোডসকে হারিয়ে চ্যাম্পিয়নও হয়ে যাবে। তারপর যখন ক্রাউন জুয়েলের সময় আসবে তখন আমরা রোমান রিংস ভার্সেস গান্থারের ম্যাচ দেখতে পাবো ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপের জন্য। তারপর সেই ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন, তারপর যখন আবার কোডি রোডস গান্থারের মুখোমুখি আসবে তখন কোডি রোডস আবার গান্থারকে হারিয়ে তার চ্যাম্পিয়নশিপ ফেরত নিয়ে নেবে। এই একটা জিনিস হতে পারে। তাহলে এবার সেক্ষেত্রে কথা বলা যাক যে এসব যদি ঘটে তাহলে সেক্ষেত্রে কোডি রোডসের লাভ বা ক্ষতি কী হবে। দেখো, কোডি রোডসের লাভ বলতে এটাই হবে যে কোডি রোডসের চ্যাম্পিয়নশিপ রিং আরও বড় হবে, আর এরপরে কোডি রোডস নিজের চ্যাম্পিয়নশিপ রিংকে আরও বড় করে আরও নতুন নতুন ফিউডে জড়াতে পারে, যেখানে হয়তো সম্ভবত গান্থারের পর সে তার নতুন কোনো চ্যালেঞ্জার পেয়ে যাবে। আর যেমন বললাম, তার সাথে হয়তো আমরা রোমান রিংসেরও ম্যাচ দেখতে পেতে পারি ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপের জন্য। সামার স্ল্যামেও কোডি রোডস অ্যাজ আ চ্যাম্পিয়ন যাবে। তো এইগুলোই হবে কোডি রোডসের লাভ। আর যদি কথা বলা হয় কোডি রোডসের ক্ষতির, তাহলে ভাই দেখো, আমি পুরো সত্যি কথা বলছি, আমার মনে হয় না চ্যাম্পিয়নশিপ হেরে গেলে কোডি রোডসের সেরকম কোনো ক্ষতি হবে বলে, কারণ অলরেডি কেউই আর কোডি রোডসকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাইছে না। আমরা তো সবাই ভেবেছিলাম যে কোডি রোডস হয়তো রেসেলমেনিয়াতেই র্যান্ডি অর্টনের কাছে হেরে যাবে, কিন্তু সেটা যখন হয়নি, এইটা দেখে উল্টে অনেকে রেগে গেছে যে কোডি রোডসের কাছে কতদিন চ্যাম্পিয়নশিপ থাকবে। তো এই মুহূর্তে বেশিরভাগ লোক এটাই চাই যাতে কোডি রোডসের কাছে চ্যাম্পিয়নশিপ না থাকে, কিন্তু তাই বলে লোক এটাও এখন চাইছে না যে এই মুহূর্তে গান্থারের কাছে চ্যাম্পিয়নশিপ চলে আসুক। কিন্তু তবু যদি ডাব্লিউডাব্লিউ আমাদের সারপ্রাইজ করার জন্য কোনোভাবে কোডি রোডসকে হারিয়ে গান্থারকে চ্যাম্পিয়নশিপ দিয়ে দেয়, তাতেও কেউ যে খুব একটা বেশি কিছু কেয়ার করবে সেরকম না। সে বলবে ঠিক আছে, সে তো কোডি রোডস আবার পরবর্তীকালে পেয়ে যাবে, যেমন বললাম। তো এইভাবে কোডি রোডস যদি এই মুহূর্তে চ্যাম্পিয়নশিপ হেরে যায় গান্থারের কাছে,
কোডি রোডসের সেই অর্থে কোনো ক্ষতি হবে না, কিন্তু ব্যাপার হলো আমার মনে হয় এই ম্যাচের রেজাল্ট না ক্লিন বেরাবে না, কারণ এই ম্যাচের ক্লিন রেজাল্ট বেরাতেই পারে না। ক্লিন বেরালে কি বেরাবে? ক্লিন হলে এটাই হতে পারে, না হয় গান্থার কোডি রোডসকে ক্লিন হারিয়ে দেবে, না হয় কোডি রোডস গান্থারকে ক্লিন হারিয়ে দেবে। কিন্তু এই দুটোই যদি হয় তাহলে এই ম্যাচটা সেরকম কোনো সেন্স তো বানাচ্ছে না। আর এই ম্যাচটা মানে ক্লাস ইন ইটালিকে শুরু করতে চলেছে, ফার্স্ট ম্যাচ হবে ক্লাস ইন ইটালির, ওপেনিং ম্যাচ হবে। আর সেটা যেহেতু ইএসপিএন থেকে হচ্ছে, তো এখানে ডাব্লিউডাব্লিউ কোনো না কোনো টুইস্ট অ্যান্ড টার্নস তো দিতে চাইবে। এবার এই ম্যাচে আমার মনে হয় সব থেকে বড় রোল থাকবে র্যান্ডি অর্টনের, কারণ আমি সত্যি কথা বলছি, র্যান্ডি অর্টন ছাড়া না এই ম্যাচের রেজাল্ট বের করার কোনো মানেই হয় না। কারণ আমি এবার তোমাদেরকে দুটো সিনারিওই দিচ্ছি। আর দেখো, র্যান্ডি অর্টন রিটার্ন হলে কি হবে? র্যান্ডি অর্টনের রিটার্ন হওয়া মানে এইটাই যে র্যান্ডি অর্টন এই ম্যাচের মাঝখানে ইন্টারফেয়ার করবে, আর এই ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন, কোডি রোডস জিতুক বা গান্থার নতুন চ্যাম্পিয়ন হোক, সেখানে র্যান্ডি অর্টনের একটা রোল থাকবে। এবার আমি এতক্ষণ যেমন কোডি রোডস আর গান্থারের লাভ ক্ষতির কথা বললাম, তেমন এই ম্যাচটার রেজাল্টের উপর র্যান্ডি অর্টনের লাভ ক্ষতি কীভাবে নির্ভর করছে সেটাও তোমাদের একটু জেনে রাখা দরকার। দেখো, এইখানে আমি সোজা কথা সোজাভাবেই বলবো, আমার মনে হয় এই ম্যাচে কোডি রোডস বা গান্থারের থেকে বেশি লাভ ক্ষতি না র্যান্ডি অর্টনেরই নির্ভর করছে। কারণ রেসেলমেনিয়া শেষে আমরা যেটা দেখেছিলাম যে র্যান্ডি অর্টন কোডি রোডসের উপর বাজেভাবে অ্যাটাক করেছিল, তাকে পয়েন্ট কিক মেরেছিল। এরপর র্যান্ডি অর্টন ছাড়া কোডি রোডসের সাথে ফিউড করার রাইট আর কারো ছিল না। কিন্তু যেহেতু র্যান্ডি অর্টন এখন অ্যাবসেন্ট, তো সেই কারণে আমরা গান্থারের সাথে কোডি রোডসের ফিউড দেখতে তো পাচ্ছি। কিন্তু এবার তোমরা ভাবো যে যদি এই ম্যাচে গান্থার কোনোভাবে জিতে যায়, তাহলে র্যান্ডি অর্টন ফিরে আসার পর কি গান্থারের সাথে ফিউড করবে 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য? সেটা কোনো সেন্স বানাবে না। এক তো দুজনই হিল সুপারস্টার, আর হিল ভার্সেস হিলের ফিউড আমরা সেভাবে ডাব্লিউডব্লিউতে দেখতে পাই না। আর এমনিও গান্থারের সাথে র্যান্ডি অর্টনের সেরকম কোনো মানে পুরনো গল্পও নেই যেটাকে কিনা ডাব্লিউডব্লিউ কন্টিনিউ করতে পারে। কিন্তু এবার হবো যে গান্থার যদি নতুন চ্যাম্পিয়ন হয়ে যায়, তারপরেও যদি র্যান্ডি অর্টন এসে কোডি রোডসের সাথে ফিউড করে, তার মানে কি সেটা নন টাইটেল ফিউড হবে। কিন্তু র্যান্ডি অর্টনকে এই মুহূর্তে একটা টাইটেল পিকচার ডিজার্ভ করে না, বা একটা চ্যাম্পিয়নশিপ ডিজার্ভ করে না। তো র্যান্ডি অর্টনকে তো অবশ্যই যদি কোনো স্টোরি লাইন এবার আনতে হয়, সেটা 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের স্টোরি লাইনেই আনা দরকার। র্যান্ডি অর্টন সেটা ডিজার্ভ করে, আর সেটা কোডি রোডসের এগেনস্টেই আনা দরকার। কারণ কোডি রোডসের থেকে চ্যাম্পিয়নশিপ নেওয়া এই মুহূর্তে যদি কেউ সব থেকে বেশি ডিজার্ভ করে থাকে, তো সেটা হচ্ছে দ্য ভাইপার র্যান্ডি অর্টন। র্যান্ডি অর্টন ছাড়া এই মুহূর্তে কোডি রোডসকে হারানো কেউ ডিজার্ভ করে না, এমনকি গান্থারও না। হ্যাঁ, এটা আমি সত্যি কথাই বলছি, গান্থারও এই মুহূর্তে কোডি রোডসকে হারানো ডিজার্ভ করে না। কারণ এই রাইটটা সবার প্রথমে র্যান্ডি অর্টনেরই হওয়া দরকার। তাই সেক্ষেত্রে দেখতে গেলে গান্থারের আমি যে ঘটনাটা বললাম, যে যদি রোমান রিংস আর গান্থারের ম্যাচ করাতে হয় কোডি রোডসকে ম্যাচকে অ্যাভয়েড করার জন্য, তাহলে সেমভাবে এই মুহূর্তে যদি কোডি রোডস আর রোমান রিংসকে সামনাসামনি না আনতে হয়, তাহলে ডাব্লিউডব্লিউ রোমান রিংস ভার্সেস র্যান্ডি অর্টনের ম্যাচও করাতে পারে। কিন্তু সেক্ষেত্রে সবার প্রথমে র্যান্ডি অর্টনকে কোডি রোডসের থেকে চ্যাম্পিয়নশিপ নিতে হবে। এবার সেটা নেওয়ার জন্য এখন অনেক সময় আছে, কিন্তু সেটা যদি নিতে হয় তার মানে হচ্ছে কোডি রোডসকে নিজের চ্যাম্পিয়নশিপ ক্লাস ইন ইটালিতে রিটেন করতে হবে। তাই র্যান্ডি অর্টনের যদি রিটার্ন ক্লাস ইন ইটালি বা ক্লাস ইন ইটালির আগের যে স্ম্যাকডাউন, মানে এই সপ্তাহের যে স্ম্যাকডাউন হবে সেখানে হয়, তাহলে র্যান্ডি অর্টনের আগে এটাই মেক শিওর করা দরকার যাতে কোডি রোডসের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ কোনোভাবে না যায়। এবার যেমন বললাম, এই ম্যাচে না তো ডাব্লিউডব্লিউ কোডি রোডসকে ক্লিন হারাতে পারবে, না তো গান্থারকে ক্লিন হারাতে পারবে। মানে দেখো, চাইলে তো ডাব্লিউডব্লিউ অবশ্যই হারাতেই পারে, সেটা ডাব্লিউডব্লিউর হাতে আছে, কিন্তু কাউকে ক্লিন হারানো আমার মনে হয় না সেন্স বানাবে। কারণ গান্থারকে যদি ডাব্লিউডব্লিউ এই ম্যাচে ক্লিন হারিয়ে দেয়, তাহলে গান্থারের যে মোমেন্টাম সেটা পুরো নষ্ট হয়ে যাবে। যেমন বললাম, এত বড় বড় লেজেন্ডকে রিটায়ার করার পর, যেখানে ভবিষ্যতে তার ব্রক লেসনারকে রিটায়ার করার কথা চলছে, সেখানে কোডি রোডসের কাছে ক্লিন হেরে গেলে ব্রক লেসনারকে রিটায়ার কথা ভাবা তো ছেড়েই দেওয়া উচিত গান্থারের। আর সেই দিক থেকে কোডি রোডস তো ডাব্লিউডব্লিউর গোল্ডেন বয়, সে তো কোনোভাবে ক্লিন হারতেই পারে না। তো সব দিক থেকে বিচার করতে গেলে র্যান্ডি অর্টনের একটা না একটা রোল তো থাকা দরকার। আর আমার মতে র্যান্ডি অর্টনের এটা মেক শিওর করা দরকার যাতে কোডি রোডস কোনোভাবে এই ম্যাচে তার চ্যাম্পিয়নশিপ না হারে। যদিও একটা সারপ্রাইজের জন্য গান্থার হয়তো নতুন চ্যাম্পিয়ন হয়ে গেলে সেটা মানে বিশাল বড় একটা ব্যাপার হয়ে যাবে, আর আমরাও সবাই শখ হয়ে যাবো যে এটা কী করে হয়ে গেল। কিন্তু ওই যে বললাম, আমার মনে হয় না সেটা হলে র্যান্ডি অর্টন ভবিষ্যতে আর 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার কোনো সুযোগ পাবে বলে, সেটা পুরোপুরি মেস আপ হয়ে যাবে। এবার ডাব্লিউডব্লিউ যদি র্যান্ডি অর্টনের জন্য কোনো প্ল্যান করেই না থাকে, তাহলে অবশ্যই তারা গান্থারকে জেতাতে পারে। কিন্তু আমার কথা মানলে আমার মনে হয় এই ম্যাচে কোডি রোডসের জেতা দরকার, আর কোডি রোডসের গান্থারকে যে কোনো উপায় হারিয়ে তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নেওয়া দরকার। কারণ এরপর কোডি রোডসের যে বড় ফিউডটা আমি অন্তত দেখতে চাই, সেটা হচ্ছে কোডি রোডস ভার্সেস র্যান্ডি অর্টনের ফিউড। আর সেইখানে আমি চাই যাতে র্যান্ডি অর্টন সেই ব্যক্তি হয় যে কিনা কোডি রোডসের থেকে আনডিসপিউটেড ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপ নিতে পারে। তাই ওভারঅল এই ভিডিওর প্রত্যেকটা পয়েন্টকে মাথায় রেখে আমাকে যদি ফাইনাল ডিসিশন দিতে হয়, বা আমার কি মনে হয় বা আমার কি ধারণা এই ম্যাচটা থেকে,
যে কার এই ম্যাচটা জেতা উচিত, সেটা আমি বলবো আমার মনে হয় কোডি রোডসের এই ম্যাচটা জেতা উচিত। আর কোডি রোডসের এই ম্যাচে গান্থারকে হারিয়ে তার চ্যাম্পিয়নশিপও রিটেন করে নেওয়া উচিত, শুধুমাত্র যাতে র্যান্ডি অর্টন ভার্সেস কোডি রোডসের একটা চ্যাম্পিয়নশিপ ফিউড আমরা ভবিষ্যতে দেখতে পেতে পারি সেটার জন্য। তো এটাই আমার পার্সোনাল ওপিনিয়ন এই ম্যাচের উইনারকে নিয়ে। কিন্তু তোমরা আমার সাথে একমত কি একমত না সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। এই বিষয়ে যারা যারা কমেন্ট করবে তারা প্রত্যেকে রিপ্লাই পাবে। আমার ভালো লাগে যারা আমার ভিডিওর বিষয়ে কমেন্ট করে, দেখে মনে হয়েছে হ্যাঁ এরা আমার কষ্টকে বা পরিশ্রমকে দাম দিচ্ছে, এরা ভিডিওর বিষয়ে কথা বলছে, তো ভালো লাগে সে কমেন্টগুলো দেখে। তাই অবশ্যই তোমরা তোমাদের ওপিনিয়ন কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এখনও একটা ভিডিও বাকি আছে যেখানে আমি রোমান রিংস আর জেকব ফটোর কথা বলবো, তাই সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, তোমার বন্ধুদের সাথে পারলে শেয়ার করতে পারো, ভিডিওটাকে হাইপ করতে পারো। আর আমাকে যদি ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে চাও তারও লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। তোমাদের সবাইকে ঈদ মুবারক, যারা যারা সেলিব্রেট করছো ঈদ তাদের সবাইকে ঈদ মুবারক। তাহলে দেখা হচ্ছে, মানে কথা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।